কারফিউ চলমান থাকায় রাতের ঢাকায় মানুষের আনাগোনা গেছে কমে। তবে শাহবাগ এলাকায় কয়েকটি হাসপাতাল থাকায় স্বাস্থ্যসেবা নিতে মানুষের উপস্থিতি দেখা গেছে। কিছুক্ষণ আগে সেখানকার চিত্র তুলে এনেছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। বিস্তারিত তিনি জানাচ্ছেন। আমি এখন আছি রাজধানীর শাহবাগ এলাকায়। আপনারা জানেন যে রাজধানীর শাহবাগ, যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অবস্থিত, এই শাহবাগে অবস্থিত বারডেম হাসপাতাল, আবার একটু কাছে গেলেই কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা জানি যে এই রাজধানীর যেহেতু তিনটি প্রধান হাসপাতাল এই এলাকার আশেপাশে, সে কারণে জরুরি যে আসলে মানুষের যে জরুরি যাতায়াত, জরুরি যে প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য কিন্তু এই শাহবাগ এলাকায় মানুষের উপস্থিতি লেগেই থাকে। এখন কারফিউ সময় চলছে। আমরা জানি যে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই কারফিউ শিথিল করা হয়েছিল, এবং এই শিথিলের সময় আমরা কিন্তু রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দেখলাম যে বেশ ভালোই ভিড় ছিল মানুষের মধ্যে। একটা বাইরে বের হওয়ার যে প্রবণতা শিথিলের সময় আমরা সেটা লক্ষ্য করেছি। এখন যে শাহবাগ এলাকায় আমরা আছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে যান চলাচলের কী অবস্থা, রিক্সা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ যে আসলে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। আমি একটু যদি আপনাকে এখানে দেখাই, যেখানে বেশ কয়েকজন রিক্সা চালক ভাইদের আমরা দেখতে পাচ্ছি। একটু আমি একজনের সঙ্গে কথা বলবো। আমরা একটু জানতে চেষ্টা করবো যে আজকে আসলে তিনি সারাদিনে আসলে কি করলেন। আজকে আপনি সারাদিন কি করলেন এবং কেমন দেখছেন এই অবস্থা কারফিউয়ের? মানুষ রোডও একটা মানুষ নাই, আমরা খেপ মারতে পারতাছি না, আগের মতো স্বাভাবিক নাই। দুপুর 12টা বাজে বার হয়েছি, 120 টাকা কাম করছি, খাইয়ালে এখন আমার তো বর্তমান 40 টাকা আছে, 80 টাকা খাইয়া লাইছি। উনি আসলে যেমনটা বলছিলেন যে দেশে স্বাভাবিক হলে এখন তাদের যে অবস্থা, এই অবস্থায় মানে এমন একটা বাস্তবতায় তাদের জন্য কিন্তু আগের যে পরিবেশ তারা দেখেছে এই শাহবাগ এলাকায়, আমরা দেখতাম যে একটা ব্যস্ততা কিন্তু একটা ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখেছি। এখানে তারা আসছেন এবং যারা এখানে থাকছেন শুধুমাত্র তাদেরকেই, অর্থাৎ যারা আবাসিক রয়েছেন, শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন কর্মচারী কর্মকর্তারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা ব্যতীত অন্য কাউকেই এখানে বহিরাগত প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখানে একটা তৎপরতা আমরা লক্ষ্য করেছি। তো আসলে সব মিলিয়ে বলা যায় যে সবার একটাই প্রত্যাশা যে দ্রুত দেশটা স্বাভাবিক হয়ে আসা প্রয়োজন, দ্রুত পরিস্থিতিটা আবার আগের অবস্থায় ফিরে চলে আসা প্রয়োজন। তাহলে হয়তো বা জনমনে কিছুটা হলেও স্বস্তি বিরাজ করবে।